স্বামীকে তালাক না দিয়েই হাঁটুর বয়সী ছেলেকে বিয়ে করলেন এই অর্ধবয়সী নারী। বাসুরঘরে উপস্থিত হয়েছেন স্বামীও প্রায় বিয়ের উপযুক্ত নিজের কন্যা সন্তান। দর্শক, বিস্তারিত জানতে চাইব স্বামীর কাছ থেকে। তো ভাই, আপনাকে তালাক দিয়ে আপনার wife বিয়ে করতে চাইতেছে, আপনি কিভাবে জানলেন যে আজকেই এই মুহূর্তে বিয়ে করতেছে আর এই বাসর রাতে আপনি আইসা ধরলেন? আমি গোপন সূত্রে জানতে পারলাম। আর আমাকে না জানিয়ে সে চলে আসছে। আমাকে শুধু বলছে বাবার বাসায় যাব বেড়াইতে, আর ওই মেয়ের নানার বাড়িতে। এই কথা বলে চলে আসলো। হঠাৎ করেই আমাকে একজন গোপনে সংবাদ দিল যে তোমার বউ আর ছেলেকে বিয়ে করছে। আসি থেকে সত্যি সত্যি বিয়ে করে আমাকে ছাড়িয়ে অন্যের ঘরে চলে আসলো। আপনারা পুরোটাই দেখলেন তাই। তো দর্শক, স্বামীর কাছ থেকে যতটুকু জানতে পারলাম, তার বাবার বাড়ির প্রলোভন দেখিয়েই চলে আসছে এই ছেলেকে বিয়ে করার জন্য। তো আমরা এখন যাব যে ছেলেকে বিয়ে করছে এই ছেলের কাছে। তো ভাই, আপনার যে বয়স এখন বর্তমানে, কিন্তু এই মহিলাকে বিয়ে করা তো আপনার মানানসই হয় নাই, কিভাবে আপনি কি মনে করে বিয়েটা করলেন? ভাই এটা হচ্ছে বিয়ার বয়স। বিয়ার গেরা ভাই মাথার মধ্যে উঠতে পড়ছে। আচ্ছা, বাসুর রাত আজকে বাসুর করমু, এটা রোমান্টিক মুডের মধ্যে আসছিলাম। এই বিড়ালটা মারতে যাইম, আপনারা সাংবাদিক আছেন, এই যে ক্যামেরাম্যান আছে, এই ফাড়ার করে ফাড়া চান দিছিল বান্দির ফুট, এইটা ভাই একারে রয়েছে। আমি কিছু করবো না, কথা কেন না, আমার ভাই আছেন চুপ করে আচ্ছা বলেন। হের বউ রাজি না থাকলে কি আমি বিয়া করছি ভাই কোন তো? না ঠিক আছে, তারপরেও ওনার যে আগে বিয়ে হয়েছিল, তালাক দিছে কিনা এগুলো কি জানতেন? ভাই আমার কিছু জানার দরকার নাই, আমার বউ লাগবো এর লাগে তাড়াতাড়ি বিয়াটা একটা পাইছি, বিয়া করে লাইছি। না তারপরেও তো তো মনে করেন যে বাংলাদেশে একটা আইন কানুন আছে, তাই না? আপনি ওনার ডিভোর্স হয়েছে কিনা, তালাক হয়েছে কিনা, তালাক না হইলে তো আপনি বিয়ে করতে পারবেন না। ডিভোর্স তো এরা দিত না। তো দিব না বিদেকে আপনি ক্লিয়ার করে বিয়েটা করবেন না? লিয়ার হেও তো পাগলা হয়ে গেছে আমার লগে বিয়া বল লাগে, আমি কি করতাম? বুঝতে পারছি। দর্শক, আসলে মূলত যে ছেলেকে বিয়ে করছে এই ছেলেও বিয়ের পাগল, আর যিনি দেখতে পাচ্ছেন যে মহিলা বিয়ে করছেন উনাও উনার জন্য বিয়ের পাগল। তবে পাগল হইলেও যদি তালাক ক্লিয়ার না হয় তাহলে কিন্তু বিয়ে করা যায় না রানিং স্বামী রেখে। তো দর্শক, আমরা এখন চলে যাব, এখন বলা যায় নববধূ। তো ওই নববধূর কাছে চলে যাব যে আসলে স্বামী সন্তান রেখে উনি কোন হিসাবে বিয়ে করলো। তো আসলে আপনি যে বিয়েটা করলেন, আপনার সন্তান আছে, তারপরে আপনার স্বামী আছে, এগুলো রেখে আপনি তালাক না দিয়ে কীভাবে বিয়েটা করলেন? সে আমাকে ভালোবাসে না, আদর করে না, যত্ন করে না, সে সম্মান দেয় না, লোকের সামনে মানে খারাপ ব্যবহার করে, গাড় ধরে বের করে দেয়। তাহলে তার সাথে কি জন্য আমি থাকবো? সেই জন্য আমার পছন্দ হয়েছে, আমার মনের দিক তো ভালো লাগেছে, আমি রেখে বিয়ে করেছি। আমি ওর সংসার আর যাবো না। সে আমাকে মনের থেকে ভালোবাসে না, তাহলে সেখানে থাকার আমার কোনো দরকার নাই। এই কথাটা পুরোটা মিথ্যা বলছে। আমি ওকে কোনো রকমের কোনোটার ঘাটতি রাখি নাই। ওকে আমি যথেষ্ট পরিমাণ ভালোবাসছি। তো এখন তো একদিন খালি বলতেছে আমাদের ঝগড়া হয়েছিল শুধু একদিন। আমার কাছে 2 বিঘা জমি চাইছিল। আমি বলছিলাম আমার মেয়ে আছে, মেয়ে বিয়ে দিব, তুমি তো আমি মরে গেলে তুমি পাবাই। ও ওটা না বুঝে আমার কাছে জমি জিদ ধরছে, আমি জমি দেই নেই, এই জন্য আমাকে ছাড়ে চলে আসছে। আচ্ছা, তো দর্শক আসলে বুঝতেই পারতেছেন যে ওয়াইফে বলতেছে হাজব্যান্ডকে যে নাকি ঠিকঠাক ভালোবাসে না, ভরণ পোষণ ঠিকঠাক মতো করে না, বিশেষ করে যেটা আদর্শ হক সেটা করে না। তো আসলে আবার স্বামী বলতেছে যে না, আসলে ওই রকম ধরনের কোনো কিছু না, 2 বিঘা জমি চেয়েছিল, না দিতে পারায় একটা প্রলোভন দেখিয়ে এই ছেলের কাছে চলে আসছে। তো আসলে এখন আমরা চলে যাব ওনার সন্তানের কাছে যে আসলে এই যে বিয়েটা করলো। আচ্ছা আপু, আপনি যে এখানে আসলেন আপনার আব্বুর সাথে আপনার মায়ের বিয়েতে, তো আপনি এতে কি বুঝতেছেন বা এখন আপনার কি করা উচিত? কি বলবো, আমার মাঝে এমন একটা কাজ করবে আমি কখনো ভাবতে পারি নাই। আমি সমাজের কাছে কিভাবে মুখ দেখাবো? আমার আব্বু আর আমি আর আমার আম্মু এমন একটা সুন্দর ফ্যামিলি আসলাম, যেখানে হাসি খুশি সব কিছু আসলো, কোনো কষ্ট আসলো না, কিছু আসলো না। আমার আম্মু এমন একটা কাজ করবে আমি কখনো ভাবতে পারি নাই। আমার বান্ধবীর কাছে কীভাবে মুখ দেখাবো, রাস্তা ভাবে। আচ্ছা দর্শক, আমরা আবারও একটু স্বামীর কাছে চলে যাব। আচ্ছা ভাই, সরি আঙ্কেল, এখন তো আপনার এই ওয়াইফ এখানে চলে আসছে, এখন আপনি কি করতে চাচ্ছেন মূলত? আমার কথাটা নায়ের বাদ দিলাম। আমার এত বড় একটা মেয়ে আছে, মেয়েটার কথা ও একবারও ভাবলো না যে মেয়েটার সামনে বিয়ে দিতে হবে। এই বয়সে যদি মা যদি বিয়ে করে, আমার মেয়েটাকে বিয়ে দিতে পারবো ভালো কথাও?
বলবে তো ওর মেয়ে আসছিল খানকি, এটা কি ভালো হবে? আমার মেয়েটারও মিছামিছি বদনাম, আমার মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই ভাই। এই বয়সে এসে যদি আমার স্ত্রী 8টা ছেলেকে বিয়ে করে, আমার কি বাঁচে থাকা ঠিক? আর আমার মেয়েটার কি হবে? একটা বারো কথাটা চিন্তা করলো না। দর্শক, আসলে মূলত এরকম পরিস্থিতি অনেকের মাথায় আসে, যেটা হলো যে স্বামী বলল কেবল যে আমার বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াটাই ভালো। কারণ হলো আমার এরকম শরীর রেখে, আমার এরকম উপযুক্ত মেয়ে রেখে আমার ওয়াইফ আরেকজনের কাছে বিষয় কোনো পুরুষ। তো দর্শক, আমরা এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো অনেক নারী আছেন যারা কিনা অল্পতে সুখী হতে চায় না, অল্পতে খুশি হতে চায় না। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য। তো আমরা মা বোনদেরকে একটা রিকোয়েস্ট করব যে স্বামী যেরকমই হোক না কেন অল্পতে খুশি থাকার চেষ্টা করবেন, তাহলে আপনার সন্তান এবং পরিবারকে নিয়ে, স্বামী সহ সবাইকে নিয়ে ভালো থাকবেন আর ভবিষ্যৎ পর্যন্ত যে কোনো ধরনের একটা ভালো কাজ করতে পারবেন। তো প্রিয় দর্শক, আমাদের এই ধরনের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।